আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে ভিডিও কিভাবে বুস্ট করতে হয়। তো দেখুন, আমি একটা ভিডিও বুস্ট করেছি। এই যে রানিং চলতেছে, এটা এই যে দেখুন অ্যাক্টিভ লেখা আছে, এই যে রিসেন্ট অ্যাড অ্যাক্টিভ অলরেডি চলতেছে। তো এই প্রসেসটা কিভাবে করতে হয়, এই যে পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ভিউ, আমি 4 দিনের একটা এই যে অ্যাড ক্যাম্পেইন করেছি। এই দেখুন 4 দিনের অ্যাড ক্যাম্পেইন চলতেছে, এখনও কিন্তু শেষ হয়নি, অ্যাক্টিভ আছে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাক্টিভ আছে। তো বন্ধুরা, চলুন এই প্রসেসটা কিভাবে করেছি পুরা জিনিসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। আমার ফেসবুক এই পেজে আসলাম। এখানে এই ভিডিওটা ওয়েবসাইট তৈরি করুন সম্পূর্ণ ফ্রিতে, এই ভিডিওটা এখন আমি বুস্ট করব। তো দেখুন, আমি প্রথমে বুস্ট করার সময় এই যে নিচে দেখুন পোস্টের প্রচার বা বুস্ট পোস্ট, এই যে এটা ক্লিক করবেন। নিচে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এই যে গোল অপশন আসছে। তো গোলের নিচে দেখুন অটোমেটিক লেখা আছে, অটোমেটিকের পাশে দেখুন ডান পাশে চেঞ্জ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি কি করতে যাচ্ছেন, এখানে দেখুন অটোমেটিক আছে, বিভিন্ন অপশনগুলো আছে, আপনারা দেখে নেবেন। আমি করব এই যে ভিডিও ভিউ, আমি এই ভিডিও ভিউতে ক্লিক থাকা অবস্থায় সেভে ক্লিক করব। আচ্ছা, সেভে ক্লিক করার সাথে সাথেই দেখুন পরের অপশন চলে আসছে, এখানে আর কিছুই করা লাগবে না। নিচে চলে আসবেন, নিচে দেখবেন যে অডিয়েন্স আছে, এই যে অডিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অডিয়েন্স আপনি কোন অডিয়েন্সের কাছে দিবেন, ছেলে মেয়ে বা উভয়ের কাছে, এবং কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত তারা দেখবে আপনার এই ভিডিওটা, ঠিক সেইটাই হচ্ছে অডিয়েন্স। তো দেখুন আমি এই যে এখান থেকে লিখে দিলাম 18 থেকে 50, এবং এই যে এখান থেকে কিন্তু অবশ্যই অল দিবেন, সে পুরুষ হোক মহিলা হোক সবাই দেখতে পারবে। এবং কোথায় দিবেন, এই যে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। এবং যেহেতু আমার ওয়েবসাইটের এই ভিডিও, সেই জন্য আমি এটা ট্যাগ দেব ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইন। আপনারা যদি আরও ট্যাগ দিতে চান দিতে পারেন, আমি এই তিনটাই দিলাম। দেখুন ওয়েব ডিজাইন যারা করে এদের কাছেই মূলত এই ভিডিওটা বেশি যাবে, এই জন্য ট্যাগটা দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে এই যে সেভ অডিয়েন্স, এইখানে ক্লিক করব আমি। দেখুন এই সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। তারপর নিচে গেলে দেখবেন যে এখানে ডিউরেশন আছে, কয়দিন দেবেন। এখানে দেখুন এই যে 4 দিন, আমি যখনই 3 দিন দেব, কম দিলে এর পাবলিশ, এই যে নিচে যে পাবলিশ আছে এটা থাকে না, দেখুন চলে যায়। যখনই 4 দিন দেই এবং অ্যামাউন্ট যখন একেবারেই কম দেই তখন কিন্তু এটা থাকে না, দেখুন এখানে এটা কিন্তু চলে যায়। সেই জন্য আপনি অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে। এই যে দেখুন এখানে যদি অ্যামাউন্টটা আমি 200 দেই তাহলে কিন্তু এটার এই পাবলিশ করার যে অপশন এটা থাকে না। তা আমি এখান থেকে একটু বাড়াবো, এবং 4 দিন কিন্তু দিতে হবে, মিনিমাম 4 দিন দিতে হবে। তার বেশি দিলে ভালো, কিন্তু কম দেওয়া যাবে না। এখানে দেখুন এই 250 দিতে হবে। এই যে আমি যখন কম দিয়ে রাখছি তাতে কিন্তু আসছে না। দেখুন এই যে 500 যখন দিছি তখন কিন্তু এই যে সে নিয়ে নিয়েছে, দেখছেন। এখন পাবলিশ করার অপশন দিচ্ছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন কোনটায় যায়, ঠিক সেইটাই দিয়ে এই যে পাবলিশ ডান পাশের নিচে পাবলিশে ক্লিক করবেন, এবং এখানে কত টাকা আপনাকে এই যে এস্টিমেট ভ্যাট দিবে সমস্ত কিছু কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। দেখুন 500 টাকা 75 টাকা আপনার ভ্যাট নেবে। তো এইখানে 575 টাকা, এইটাকে আপনাকে এই
আপনার অ্যাড চালাতে গেলে এটি কিন্তু লাগবে। তখন আপনি সব কিছু একবার চেক করে যদি দেখেন যে ঠিক আছে তাহলে এই পাবলিশে ক্লিক করবেন। দেখুন আমি সব কিছু একবার দেখে নিচ্ছি, দেখে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে অ্যাড হয়ে গেছে আমার কার্ডে, দেখুন এই যে কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে এখানে। এবং এই কার্ডে কিভাবে আপনি আপনার অ্যামাউন্টটা যোগ করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি প্রথমেই এই বিলিং অ্যান্ড পেমেন্টে, তো এই দেখুন এই কার্ডটা কিভাবে অ্যাড করতে হয়। বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার পর এই যে কার্ড যেহেতু আমি আগে যুক্ত করেছি, যারা আমার এই কার্ড যুক্ত করতে পারেন না তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এখান থেকে কিভাবে কার্ড অ্যাড করতে পারেন তা আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তারপরে যে দেখুন অ্যাড ফান্ড, এই যে অ্যাড ফান্ড এখানে ক্লিক করলাম। অ্যাড ফান্ড ক্লিক করার সাথে সাথেই এই যে আপনার কার্ডে কত অ্যামাউন্ট আছে ওটা দেখাবে। তো এইখান থেকে এই যে কার্ডের দেখুন কার্ডে পুরা নাম্বারটা দেখাবে না, শেষের 4 অক্ষর দেখাবে। হ্যাঁ, আচ্ছা দেখুন 7800 এটা দেখাচ্ছে। ঠিক যখনই আপনি দেখবেন যে আপনার কার্ডে কত অ্যামাউন্ট আছে সেটা দেখার পর দেখুন আমি এখান থেকে কমাই ক্লিক করতেছি। এই যে নিচে যে আছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা অপশন পেজে নিয়ে যাবে। আরেকটা পেজে নেওয়ার পর এখান থেকে কিন্তু তারা এই যে কার্ডটা কিন্তু অ্যাড করে দিছে, এখানে এই যে কার্ডটা অ্যাড করে দিছে। এখন আপনি কনফার্ম ক্লিক করবেন, বলে দিচ্ছে যে উইল বি অ্যাডেড। হ্যাঁ, এই যে ফান্ড, আপনার ফান্ডটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে অ্যাড ফান্ডটা যুক্ত হয়ে গেছে, এই যে দেখাচ্ছে, দেখছেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার অ্যামাউন্টটা এখানে যুক্ত হয়ে গেছে। তো আমরা এখনও আবার চলে যাই যে যেখান থেকে বুস্ট করছি ওইখানে যে আমরা এই বুস্টের অপশনে এখন চলে যাচ্ছে। এই যে দেখুন আমার এই বাজেটে এখানে যে এটা সব কিছু আমার ফান্ড কিন্তু যুক্ত করা হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছে আমার মানে অ্যামাউন্টটা। এখানে থাকা অবস্থায় এই যে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার সাথে সাথেই দেখুন একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলেই আপনার এই যে সাবমিটিং ইওর অ্যাড সাবমিট হচ্ছে, তারা চেক করতেছে। আপনার এখানে দেখা যাচ্ছে তারা চেক করার পরে এই যে রিকমেন্ডেড নেক্সট স্টেপ, হ্যাঁ ইওর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড। আপনার একটা ফেসবুক পেজ যে বুস্ট হয়েছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে অ্যাপ্রুভ দেখাচ্ছে। হ্যাঁ, পোস্টটা অ্যাপ্রুভ হচ্ছে। ঠিক এই সময় যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটে কিছু লিঙ্কটা আপনি দিবেন, যেহেতু আপনার ওয়েবসাইট যদি মনিটাইজ করা থাকে তাহলে ওইখানে যদি লিঙ্কটা দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটেও একটা আর্নিং বাড়বে। সেই জন্য আমি দেখুন এখানে যখনই আপনার অ্যাপ্রুভ হবে তখন কি করবেন, এই কমান্ডে আসবেন। কমান্ডে আসে এইখানে দেখুন এই লিঙ্কটা বসাই দেবেন। কীভাবে লিঙ্কটা বসাবেন, এই যে এইখানে চলে আসবেন ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে আসার পরে এখান থেকে দেখুন এই যে শেয়ার, এই যে শেয়ারে, এই শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন। শেয়ারের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন কপি আছে, এই যে কপি লিঙ্ক। এখানে এই কপি লিঙ্কটা ক্লিক করবেন। কপি লিঙ্ক ক্লিক করার পর সোজা ফেসবুকে আবার চলে আসবেন। এসে এই কমান্ডে ক্লিক করে এই যে এইখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন, এই যে লিঙ্ক। হ্যাঁ, যদি বড় লিঙ্ক হয় আপনারা গুগলে যায় একটু শর্ট করে দেবেন। শর্টেন লিঙ্ক দিলে, শর্টেন ইউআরএল দিলে আপনার শর্ট করার একটা ওয়েবসাইট চলে আসবে, ওখান থেকে আপনার শর্ট তৈরি করতে পারবেন। তো এইখানে দিলে আপনাদের ওয়েবসাইটেও ইনকাম বাড়বে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।